আমার অ্যাপসে আসলাম, জাস্ট এখানে এসে এক্সটেনশন বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এই যে ম্যাক্স ওয়ার্ক অপশন আছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর অটোমেটিক একটা ফোন নাম্বার যাবে, ফোন নাম্বারটা সে সার্চ দেবে এখানে ফেসবুক আইডি আছে কিনা, দেখলো নাই, এখন আর অটোমেটিক আইডি ক্রিয়েট করবে। টু যেটা ফরগেট পাসওয়ার্ড দেওয়া পর্যন্ত, কোড আনা পর্যন্ত সে কাজ করবে। আইডি ক্রিয়েট করা শেষ, পাসওয়ার্ড বসানো শেষ, এবার সে ফরগেট পাসওয়ার্ডও মারবে। ফরগেট পাসওয়ার্ড দিয়ে কোড নিয়ে আসবে। দেখেন অটোমেটিক সেকেন্ড প্রোফাইল চেঞ্জ হয়ে গেল, ফরগেট পাসওয়ার্ড মারবে। আমি কোনো প্রকার হাত দিচ্ছি না। দেখেন এই যে ফরগেট পাসওয়ার্ডে গেল, এবার SMS পাঠালো, দেখেন পাঠাবে, একটা SMS পাঠানো শেষ। অটোমেশন দেখেন অফ হয়ে গেল, একটা পাঠানো শেষ, এখন অটোমেশন একদম অফ। উপরে দেখেন যে স্ট্যাটাস বার আছে, এখানে দেখেন অটোমেশন অফ। তো কিছুক্ষণ ওয়েট করি কোড আসে কিনা। এই যে SMS সিলেক্ট করে একটা কোড মেরে দিলাম, দেখেন কোড আসছে উপরে, দেখেন কোড, লাইভ কোড আসতেছে, কোনো প্রকার অ্যাপ ছাড়া একদম ডাইরেক্ট আমার অটোমেশন অ্যাপস থেকে চলে আসতেছে। আর এটাকে টেকানোর জন্য জাস্ট একটু হালকা করে একটু কিছু হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করতে হবে। এখানে আমি ইউজার এজেন্টটা IP অফিসিয়াল 566 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কোডটা বসাই দেবো। কোডটা বসাই দিলে এটা একটু এই যে এমন টাইপের অপশন চলে আসবে। এই অপশন আসলে বুঝবেন যে ফেসবুক আইডি ক্রিয়েট করা শেষ। এখানে ইউজার এজেন্টটা আমাদের স্যামসাং অফিসিয়াল এটা রেখে দিলাম। যে আইডিটা দেখেন লগ ইন হয়ে গেছে। তো আমাদের মেইন কাজ এখানে না, মেইন কাজ আমাদের প্রোফাইল 1। প্রোফাইল 1-এ যাব, যাওয়ার পর এখানে এসে যদি আমরা রিফ্রেশ দিই, দেখবেন যে আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের